কারুকার্য ও নির্মাণ শৈলী বিবেচনায় মোগল স্থাপত্যের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম মুরাপাড়া শাহী মসজিদ। প্রায় ৫৫০ বছরের পুরনো এই মসজিদটির স্থাপত্য রীতিতে মোগল ভাবধারার ছাপও সুস্পষ্ট। অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুরাপাড়া বাজার ঘেঁষা শীতলক্ষ্যা নদীর তীরে। এই মসজিদ নিয়ে রয়েছে অনেক রোমাঞ্চকর কাহিনী, রয়েছে নানা ইতিহাস। কারুকার্য ও নির্মাণ শৈলী বিবেচনায় মোগল স্থাপত্যের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুরাপাড়া শাহী মসজিদ। প্রায় ৫৫০ বছরের পুরনো এই মসজিদটির স্থাপত্য রীতিতে মোগল ভাবধারার ছাপও সুস্পষ্ট। বর্গাকার মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ ৪০ ফুট করে, চারপাশের দেয়াল ৬ ফুট ৮ ইঞ্চি চওড়া। পূর্ব পাশে রয়েছে খিলান আকৃতির প্রবেশপথ। এই ইটের দৈর্ঘ্য ১২ ইঞ্চি, প্রস্থ ১০ ইঞ্চি এবং চওড়া ২ ইঞ্চি। বর্তমান যুগের ইটের চেয়ে এর আকৃতি একেবারেই আলাদা। মসজিদের গম্বুজ খাঁজ কাটা, গম্বুজের চূড়া গোলাকার ও সুচালো। খিলানোর চারপাশ লতাপাতার কারুকাজ ঐতিহ্যের সাক্ষী হিসাবে টিকে থাকা এই শৈল্পিক স্থাপনার শরীর জুড়ে এখন শুধুই অযত্ন আর অবহেলার ছাপ। তবে এখন পর্যন্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কারো পা পড়েনি এই স্থাপনায়। এই কারণে লোক ধারণ ক্ষমতা বাড়াতে এলোমেলো কাজ করে খর্ব করা হয়েছে মসজিদটির সৌন্দর্য। ১৪৬৫ খ্রিস্টাব্দে গৌড়ের ইলিয়াস শাহী বংশের উত্তরাধিকার নাসির উদ্দিন মাহমুদ শাহের ছেলে রুকন উদ্দিন বরবক শাহ আসিয়া খাতুনের পরগনা শীতলক্ষ্যা তীরের মুরাপাড়া এলাকায় আসেন। তার সফর সঙ্গী ছিলেন জৌনপুরের শাসনকর্তা মাহমুদ শর্কি, মুসলমান সাহিত্যিক আমির জয়নুদ্দিন, আমির শিহাবুদ্দিন কিরমানি, মনসুর সিরাজ ও দেহরক্ষী বাসুদেব বসু। তিনি কয়েক মাস এই পরগনায় থেকে ঘুরে ঘুরে এলাকা দেখেন। আসিয়া খাতুনের আতিথেয়তা তাকে মুগ্ধ করে। তিনি এলাকাটি দেখে খুবই পছন্দ করেন। মোগল রীতি অনুযায়ী তিনি এই পরগনায় মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। এরপর আসিয়া খাতুনের সঙ্গে আলোচনা করে মসজিদের কাজ শুরু করেন। মসজিদটি দেখাশোনার কাজে নিয়োজিত ছিলেন তার সহযোগীও মুসলমান সাহিত্যিক আমির জয়নুদ্দিন, আমির শিহাবুদ্দিন কিরমানি ও মনসুর সিরাজি। জৌনপুরের শাসনকর্তা মাহমুদ শর্কি ও দেহরক্ষী বাসুদেব বসুকে নিয়ে বরবক শাহ নিজ রাজ্য গৌড়ে ফিরে যান। এরপর ১৪৭৪ খ্রিস্টাব্দে বরবক শাহ পরলোক গমন করেন। পরে জৌনপুরের মাহমুদ শর্কি ও দেহরক্ষী বাসুদেব বসুর মুখে পিতার মসজিদের অসমাপ্ত কাজের বর্ণনা শুনে বরবক শাহের পুত্র শামসুদ্দিন আবু মুজাফফর ইউসুফ শাহ মসজিদটির নির্মাণ কাজ শেষ করার তাগিদ দেন। ১৪৭৭ খ্রিস্টাব্দে ইউসুফ শাহ দেহরক্ষী বাসুদেব বসুকে সঙ্গে নিয়ে আসিয়া খাতুনের পরগনায় ফেরেন। এই সময় তিনি পৃষ্ঠপোষকদের সঙ্গে কথা বলে দ্রুত মসজিদ নির্মাণের কাজ শেষ করার তাগিদ দেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর বরবক শাহের নামানুসারে মসজিদটির নামকরণ করা হয় শাহী মসজিদ। এক পর্যায়ে পরগনার ১৮ বিঘা জমি মসজিদের নামে দিয়ে দেওয়া হয়। এই সময় মসজিদের দায়িত্বভার আমির জয়নুদ্দিন হারাভি, আমির শিহাবুদ্দিন ও মনসুর সিরাজিকে বুঝিয়ে দিয়ে ইউসুফ শাহ পৃষ্ঠপোষক বাসুদেব বসুকে নিয়ে তার রাজ্য উড়িষ্যায় ফিরে যান। বরবক শাহর আমলে চট্টগ্রাম ও পটুয়াখালীর মির্জাগঞ্জে দুটি মসজিদ নির্মাণ করা হয়। শাহী মসজিদটি নির্মাণের সময় ১৮ বিঘা জমি মসজিদের নামে ছিল। শাহী মসজিদের পাশে রয়েছে ৫টি কবর। এলাকার বর্ষিয়ান মুরব্বীদের মতে এখানে চিরনিদ্রায় শায়িত আছেন পরগনার মালিক আসিয়া খাতুন, মুসলমান সাহিত্যিক আমির জয়নুদ্দিন হারাভি, আমির শিহাবুদ্দিন ও মনসুর সিরাজি, আরেকজন শমশের মিয়া নামে এক পথচারী। মোগল আমল থেকেই এই মসজিদ এখানে। তো জমিদারদের সময়ে এই মসজিদটা চাপা পড়ে গেছিল। পরবর্তী সময়ে শমশের নামে একজন যুবকের মাধ্যমে এবং এলাকাবাসীর মাধ্যমে জমিদারদের কাছ থেকে এই মসজিদ উদ্ধার করা হয় এবং এটা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। ওখান থেকে এই মসজিদের পক্ষে রায় আসে। দূরান্ত থেকে এখানে মানুষ আছে প্রায় যেমন নরসিংদী অনেক যারা জানে মসজিদের ইতিহাসে অনেকে নামাজ পড়ে অনেকে যা মানত করে তা উপকার পায়। এবং এক মহিলাকে স্বপ্নে দেখা হয়েছে যে আপনি এই মসজিদে আপনার ছেলেটা হারাই গেছে গা,
ছেলে তুমি একটা শাহী মসজিদে যাও, শাহী মসজিদে গিয়ে একটা গরু দান করো, এই গরু দেওয়ার পরে ছেলে পেয়ে গেছে গা। এই মসজিদ অনেক ঐতিহ্যবাহী পুরানিক মসজিদ। এটা আমাদের ঐতিহ্য, এটা আমরা আমাদের জন্মেরও বহুত আগের থেকে আমরা দেখতেছি। এটা অনেক ঐতিহ্যবাহী পুরানি মুরাপাড়া শাহী মসজিদ। এই গম্বুজটা দেন না, এটা আপনার যখন হিন্দু রাজত্ব ছিল তখন এরা মাটি দিয়ে এটা ভরাট করেছিল। তখন এই মসজিদটা আপনার এই হিন্দু রাজত্ব কিছুটা যখন হ্রাস পাইল তখন এই মসজিদটা আপনার বার করলো। বার করতে গিয়ে একটা মানুষ হেপারে একটা লোক শহীদ হয়েছে। মুরব্বীরা কইছে এটা গাইবি কিন্তু মসজিদ তো আর গাইবি হয় না, মানুষই তুলছে। তখন এইটা বাবুরা বলে নমাজ পড়তে দেয়নি। তখন বাবুরা গিয়ে মাটি মুটি দিয়ে আর দরজা বন্ধ করে রাখছে। ইয়ার পরে বাবুগুলো অনেক লড়াই হয়েছে। ইয়ার পরে লড়াই হওয়ার পরে এলাকার মানুষই করছে আর কি। পুরনো একটা মসজিদ, আমরা যতটুকু জানতে পারি যে ঈশা খাঁর বংশধররা এই মসজিদ কইরা গেছিল। তো একটা সময় দেখা গেছে ওই জমিদার আমলে, ব্রিটিশ আমলে এটা মসজিদ ডাইকা রাখছিল। পরবর্তী টাইমে আবার এটা আবার হয়েছে ওই পূর্বগ্রামের একজন লোক। আগে তারা সুন্দর আছে, মানে এর ভিতরে মনে করেন সবাই নামাজ পড়ে আসে, শান্তি মনে করেন এর ভিতরে অনেক পুরনো মানুষ আসে আর কি, দূর দূরতে আসে অনেক মানুষ নামাজ পড়ে। শাহী মসজিদ আমি এক নামেই চিনি সবাই না শাহী মসজিদ। ঐতিহাসিক শাহী মসজিদটি রক্ষণাবেক্ষণের দাবি রয়েছে এলাকাবাসীর। রাশিদুল ইসলাম, সময় সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।